গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তার সঙ্গে সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি তার নিজের ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানায়। আজকে হলো 1 ডিসেম্বর, অর্থাৎ 1 ডিসেম্বর 2023 ইংরেজি, বাংলা হলো 14 অগ্রহায়ণ 1430 বাংলা। তো বন্ধুগণ, আজ একটা স্পেশাল দিন রয়েছে আমার কাছে রয়েছে। আজ হলো গিয়ে বার্থডে, কিন্তু কার, প্রশ্নটা হলো কার বার্থডে? হলো আমার এই নতুন ঘরের। তো এই নতুন ঘরে গত বছর অর্থাৎ 2022 সালের, আমার কাশি পেয়ে গেছে যার জন্য আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। 2022 সালের 1 ডিসেম্বর আমরা এই ঘরে আমাদের গৃহপ্রবেশ ছিল। তো সেই অনুযায়ী আজ হলো ঘরের বার্থডে। তো প্রথমে আমি ভেবেছিলাম আমার শুধু সেটা আমি আমার হাজব্যান্ডের সঙ্গেও ডিসকাস করিনি। আমার মনে মনে প্ল্যানিং ছিল যে আজকের দিনটাতে একটু ভগবান শ্রী বিষ্ণুর চরণে একটু তুলসী দেব। তো আমাদের সৌজ তার অনেক আগেই পড়ে গেল। তো সৌজ তো কখন শ্রাদ্ধানুষ্ঠান হবে, 1 মাসে হবে না 15 দিনে হবে, সেটা নিয়ে একটু আলোচনা চলছিল। তো তার মধ্যে দিকে 15 দিনে হবে যে, সেটা আমরা একদম পরেই জেনেছি। প্রথম দিকে জানা ছিল না, তো যার জন্য আমরা ব্রাহ্মণ পুরোহিত মশাইকে ডাকাডাকি করলাম না। তো দেখো, যে কোনো কিছু তো প্ল্যানিং আগে থেকে করতে হয়। যেহেতু সেটা শুধু আমার মনেই ছিল, আমি তো কারোর সঙ্গে শেয়ারও করিনি আমার পরিবারে, না আমার হাজব্যান্ডকে বলেছি, না আমি পরিবারের অন্য কাউকে বলেছি। তো সেহেতু তো সেটা আর করা সম্ভব নয়। কিন্তু তারপরও আমি একটু ভেবে রেখেছিলাম যে আজকের দিনটাকে অন্যভাবে একটু স্পেশাল করে নেব। তো আজ আমার খুব মনে ইচ্ছে ছিল যে তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ নিয়ে আসবো আজকের দিনটাতে, যেহেতু আমার এই ঘরটার বার্থডে রয়েছে। আর সত্যি এই ঘরটাকে আমি খুবই ভালোবাসি। এই ঘর না, আমি দুটো ঘরকেই খুব ভালোবাসি, কিন্তু যেহেতু এটা আমার স্বামীর বানানো ঘর, তো সেটাকে আমি সেটা তো বুঝতে পারছো, আরও একটু বেশি করে আগলে রাখি। তেমন নয় যে আমি পুরোনো ঘরকে মোটেই ভালোবাসি না, আমি পুরোনো ঘরকেই ভালোবাসি, কারণ ওই ঘরে আমি 12 বছর থেকেছি, আর এই ঘরে তো শুধুমাত্র 1 বছর থেকে থাকছি। তো যাই হোক, দুটো মিলিয়ে আমি 2 ঘরকেই প্রচুর ভালোবাসি, কিন্তু সেটা তো হলো না। দুর্ভাগ্যবশত আজ সকালবেলা থেকেই আমার তজ বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে। আমার তজ বাবা খুব বমি করছে সকালবেলা থেকে, বারবার বমি করে যাচ্ছে। তো এখন তা নিয়ে আমার ব্লগটাও করা হলো না। এখন সন্ধেবেলা একটু ওর কমেছে, তো যার জন্য আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে বসে গেছি। তো এই দেখো, ও দুষ্টুমি করছে, ও একদম নিজুম হয়ে গিয়েছে, ওর কিছুই ভালো লাগছে না, খাওয়া দাওয়া করছে না। তো আমার কী যে হয়েছে না, এই যে সেই অক্টোবর মাস থেকে শুরু হয়েছে, মধ্যে কয়েকদিন একটু থমকেছিল, তো আমি ভাবলাম না আমার বোধহয় কমেছে, কিন্তু না, আবার শুরু হয়ে গেল। জানি না আমার কি হয়েছে যে আমার ঘরে বলতে পারবো না, বাচ্চাদের এইভাবে কেন কন্টিনিউয়াসলি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আমি জানি না এই ভিডিও ক্লিপটা অন্য কোনো ভিডিওর সঙ্গে আমি জোড়া লাগিয়ে তারপর আমি তোমাদের সামনে এটিকে উপস্থাপনা করব, কেমন? তো এখন আমি আর কথা না বলে এতটুকু রাখি, অন্য আরেকদিন তোমাদের সঙ্গে কথা বলবো, কেমন? আজ একটু তোজো বাবার যত্ন নিতে হবে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। যতই এখন ওর কমেচা কত কিছু খায়নি, এখন ওর খাওয়া দাওয়াটা আমি একটু দেখবো। তো গেলাম, কেমন? আবার ফিরে আসবো। তো 1 তারিখ যে বলেছিলাম, 1 ডিসেম্বর, তোজো শোনা অসুস্থ। তো দেখো, আজ হলো 4 ডিসেম্বর 17 অগ্রহায়ণ। তার মধ্যেই এই 2 দিন, 2 তারিখ 3 তারিখের মধ্যে অনেক কিছু হয়ে গেছে বন্ধুগণ। আমি কি বলবো, আমি বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না। ত্রিশাসন অসুস্থ হয়ে পড়ে, ওর চলছে ইউনিট টেস্ট, 2nd ইউনিট টেস্ট শুরু হয়ে গেছে আজ থেকে, 4 তারিখ থেকে। তো ওকে স্কুলে দিয়েছি, একাই দিয়েছি। বসে যিনি আছেন আমাদের, যিনি গাড়ি চালিয়ে নিয়ে গেছেন, উনি যে ওনারও গাড়ির, আর প্লাস উনি চালিয়েও নিয়ে গেছেন। তো ওনাকেই দিয়ে দেওয়া হয়েছে, সমঝিয়ে দিয়ে দেওয়া হয়েছে। উনি নিয়ে সিস্টারের হাতে সমঝিয়ে দেবেন, আবার সিস্টারের হাত থেকে তুলে নিয়ে আসবেন। আমি তোজোকে নিয়ে যেতে পারছি না। তোজো শোনা একদম ফ্ল্যাট হয়ে পড়ে রয়েছে বিছানায়, আর তৃষা শোনাও ফ্ল্যাট। তো এখন আমরা ভাবছি ওদের দুজনকে নিয়েই ডক্টরের কাছে চলে যাব, এছাড়া আর কিছু করার নেই। তো কি কী যে আমি আমার মনের ভেতরে আমার কী যে হচ্ছে, আমি কিছু বোঝাতে পারছি না, কাউকে আমি বলে বোঝাতে পারছি না। তো আমি সবসময় এটা বিশ্বাস করি যে ভগবান যেটাই করেন আমাদের মঙ্গলের জন্য করেন। আমি খারাপের মধ্যে দিকেও সেই মঙ্গলটা খুঁজে নিতে চাই। আর তার চেয়েও বড়ো কথা, ওনারা আমাদেরকে যে কষ্টটা দিয়ে থাকেন তা সইতে শোয়ার ক্ষমতাটাও আমাদেরকে দিয়ে থাকেন। তো জানি না এখনও ডক্টরের টিকিট পাওয়া যাবে কিনা, আমি কিছু বুঝতে পারছি না কি হবে। তো ফাইনালি আমরা দেখো ঘর থেকে বেরিয়ে পড়েছি। তৃষাসোনা স্কুল থেকে আসার পর তোজোকে আগে থেকেই রেডি করে রেখেছিলাম, তারপর আমরা বেরিয়ে পড়েছি। এখনও জানি না, এখনও কোনো ডক্টরের কোনো সন্ধান পাওয়া যায়নি, কোনো টিকিটও পাইনি। শুধু মনে একটা আশা নিয়েই বেরিয়েছি যে ঘর থেকে বেরিয়ে গেলে হয়তো কোনো না কোনো একজন ডক্টর পেয়ে যাব। সেই আশাটা মনের মধ্যে রেখেই
বেরিয়ে পড়লাম। তো দেখো বন্ধুগণ, এখানে আমার একটা কথা খুবই বারবার মনে পড়ছে যে আমাদের জীবনটা বড় বিচিত্রময়, তাই না? আমরা ভাবি এক, হয় এক, আর আমরা করি এক। তো আমি ব্লগটা যখন শুরু করেছিলাম আমি ভাবতেই পারিনি যে 1 তারিখ শুরু করেছিলাম, যে 4 তারিখ আমাদের এইভাবে ফেস করতে হবে। কিন্তু আর কিছু করার নেই, বিধাতার হাতে সব কিছু, উনি যা করবেন সবই আমাদের ভালোর জন্যই। তো দেখো আমি ভেবেছিলাম যে ওভারব্রিজে বোধহয় খুব বেশি জ্যাম থাকবে, কিন্তু না, ঠাকুর আমাদের খুবই সহায়, একদমই জ্যাম ছিল না, আমরা অনায়াসে ক্রস করে চলে যেতে পেরেছি। তো খুবই তাড়াহুড়ো ছিল, কারণ বোঝা তো যাচ্ছে না যে ডক্টর পাবো কি না পাবো। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা গিয়ে পৌঁছার চেষ্টা করছি। হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি ডক্টর দেখাতে। তো আমরা যাচ্ছি শিলচরে। তো আমাদের টাউনটা হলো শিলচর টাউন, এটাই হলো আমাদের টাউন, আর এখানেই সবসময় আমাদের যাতায়াত থাকে। এদিকে দেখো সোনা পাপা ঘুমিয়ে পড়েছে ওর পাপার উপর, আর সোনামাও ঘুমিয়ে পড়েছে। তো ওর পাপা দুজনকেই এদিকে তৃষাকে হাত দিয়ে ধরে রেখেছি, আর তজকে ধরে ধাক্কা দিয়ে ওর পাপার উপরে ধাক্কা দিয়ে শুয়েছে, আর আমি তজকে ধরে রেখেছি। তো ফাইনালি আমরা এসে প্রায় পৌঁছে গেছি ওই জায়গাতে। আমরা যেখানে যাচ্ছি, আমরা এখানে শিলংপট্টিতে যাচ্ছি। তো ডক্টর রঞ্জন পালের চেম্বারে যাব, গিয়ে দেখব কি হয়। তো যাচ্ছি এখন, প্রায় চেম্বারের প্রায় কাছাকাছি। আর এখন আমরা এসে পৌঁছে গেছি। আর আমরা রাস্তায় থাকতে সময়ই আমি ভনকে একবার ফোন করেছিলাম, কারণ ভন আমার থাকে এই শিলচর শহরেই। তো শোনা মাত্রই ছুটে চলে আসলো। আর ভন এসেছে বলে না আমার মনে প্রাণে একটা আনন্দ হয়েছে, একটা খুশির জোয়ার উঠেছে। কারণ যেখান থেকে না আমি হালটা ছেড়ে দিই, ওখান থেকে ও হালটা ধরে নেয়, আমার বাচ্চাদের ব্যাপারে বলছি। আর দেখো এই ডক্টরের কমপ্লেক্সটা না আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, আমার একদম মনেই ছিল না। আর এটা খুঁজতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ আমি ভুলে গিয়েছিলাম সেই কমপ্লেক্সটা। তো লকডাউনের পর এই প্রথম ওনার কাছে এসেছি। লকডাউনের আগে এসেছিলাম, আর লকডাউনের পর অন্য ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওনার কাছে আর আসা হয়নি। তো চাইল্ড স্পেশালিস্ট ডক্টর রঞ্জন পাল। আর এদিকে এসে রিসেপশনে আমার হাজব্যান্ড কথা বলে নিচ্ছেন। তো তার আগে উনি ওনার একজন ভাইকে পাঠিয়েছিলেন, আমার একজন দেওরকে পাঠিয়েছিলেন ওদের সঙ্গে একটু আলাপ করতে, যে দেখানো যাবে কিনা সেটা আমার জানা ছিল না। তো আমরা ডক্টরকে দেখিয়ে নিয়েছি। তো ডক্টর বলেন তেমন কিছু না, এটা একটা ভাইরাস, বাচ্চাদের এখন হয়েই যাচ্ছে, তো একটু কেয়ারফুল রাখতে। আর তারপর ডক্টর দেখিয়ে দেখো বোন একটা র্যাক কিনতে চেয়েছিল, তো একটা পাশের দোকানেই গেলাম, কিন্তু ওর পছন্দ হলো না। তারপর আবার ফিরে আসলাম। তারপর আমরা আমাদের ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো রাস্তায় এসে দেখছি এখানে বরাকের অবস্থাটা, তো আমি ভাবছি জল এতটাই কমে গেছে, তো জল ছাড়া না জলহীন আমার একদম আমার নিজের মনে একটা কোথাও প্রশ্ন থেকে যায়। তো আমি ভাবছি এই জল দিয়ে পুরো টাউন কিভাবে চলবে। আর তারপর আমরা ঘরে এসে পৌঁছে গেলাম। ঘরে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে কি প্রায় রাত্রে এখন 7টা বাজে। তো আমি ঘরটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এই ব্ল্যাঙ্কেটটা দেখো নতুন, এটা আমার বর কয়েকদিন আগেই এনেছেন, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা আনা হয়েছে আমার মেয়ের জন্য, তো তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। তো মা বাবা ঠাকুমা এসেছিলেন, আর মা আমার অনেকটাই কাপড় ভাঁজ করে দিয়ে গেছেন, তো যেগুলো আমি ছাদ থেকে এনে দুপুর বিকেলবেলা, আমরা তো আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে নেমে এসেছে। আর কারণ শিলচর থেকে আসতে আমাদের বাসাতে 1 ঘন্টা বা তার উপরেও লেগে যায়। তো কাপড়গুলো ছাদ থেকে ফেলেছিলাম, যেগুলো আমি তুলে এনে রেখেছিলাম, যেগুলো বিছানার উপরে তুলে ফেলে রেখে দিয়েছি, ওইগুলো মা ভাঁজ করে দিয়েছেন। তো অনেকটাই কাজ এগিয়ে দিয়েছেন। তো কেউ একটু হেল্প করলে না এই সময় অনেকটাই ভালো লাগে। এই কয়েকদিন থেকে তো বাচ্চারা তো খাওয়া দাওয়া একদমই করছে না, আমাদেরও খাওয়া দাওয়া হচ্ছে না। তো কড়াইটা বসিয়ে দিয়েছি ওদের জন্য, কাঁচা কলা পেঁপে এইগুলো বানাবো, একটা ঝোল বানাবো, আর ভাতটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। বেসিনে কিছু বাসন আছে, এগুলো একটু ধুয়ে নেব, সেই সকালবেলা ফেলে রেখে গিয়েছিলাম। আর এখন সন্ধেবেলা আমার মাকে চা দিয়েছি, মা ঠাকুমাকে চা দিয়েছি, আর আমার হাজব্যান্ডকেও দিয়েছি। তো এই বাসনগুলো আমি ধুয়ে নেব। সকালেরও এর মধ্যে 2-1টা বাসন আছে এখানে। তো আসলে একদম কাজ না করতে পারছি না, কাজ করার কোনো ইচ্ছেটাই নেই আমার মধ্যে, কি করব, কিছু করারও নেই। তো দেখো আমার শরীর আর দিচ্ছে না, যেখানে আমি 2 থেকে 3 বার স্নান করি, সেইখানে আমি 3 দিনে আজকে স্নান করেছি, তাও কি শুধু মাথা থেকে পা পর্যন্ত জল ঢেলেছে, কিছু সাবান টাবান কিছু দিইনি, কারণ সেই সময়টুকু আমার কাছে নেই, সেই মানসিকতাটাও নেই আমার কাছে। আর ঘর যে গোছালো হয়ে আছে, শুধু রান্নাঘর না, আমার পুরো ঘর গোছালো হয়ে আছে। তো কি করব বলো, আমি কাজ করতে পারছি না, আমার হাতের মধ্যে না কাজটা হাত দিয়ে আমি কাজ করতে পারছি না, আমি সেন্সলেসের মতো হয়ে গেছে। আমি চলছি, কিন্তু কি বললে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না।
কি হয়েছে যে আমি তোমাদেরকে বলতে পারবো না। বিশ্বাস করো আমার মানে এখন আমার একটু শুইতে ইচ্ছা হচ্ছে, তো ওদের জন্য বসিয়ে দিয়েছি খাওয়াটা। ওদের খাওয়াটা একটু বানিয়ে নেবো, তারপর ওদেরকে খাইয়ে আমি একটু ঘুমানোর চেষ্টা করবো। জানি না যদি তারপরও যদি ওরা ঘুমোয় তো একটু ঘুমোবো, কারণ আমি আর পারছি না। তো আলস্য আমার মধ্যে নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমার না মনটা ভেঙে গেছে। আমার যদি শরীরে যে কোনো কিছুই হয়ে যায় আমি খুব চলাফেরা করতে পারি, কিন্তু আমার যদি মনের মধ্যে আঘাত লাগে না, তাহলে আমার শরীর ভেঙে পড়ে যায়। মানে আমার শরীরটা যেমন লাশ হয়ে যায়, সেটা জীবন্ত লাশ হয়ে যায়। এক কথায় তোমাদেরকে আজ বলে দিলাম। তো আজ আমি আর কথা বাড়াচ্ছি না, কথা না বাড়িয়ে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, কেমন? আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি।